রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী নিয়ে আসছে। উসমান ইবনে মাযউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, নবী এই মুহূর্তে আপনার কাছে কি নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আমার কাছে নাজিল হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওই খুতবা নবীজির জামানা থেকে নিয়ে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই খুতবা চলবে, আর কোনোদিন বন্ধ হবে না। শুনছেন কি শুনেন নাই আপনারা বলেন তো? এই খুতবা শুনেন নাই? প্রতিদিন প্রতি জুমায় ওলামায়ে কেরাম জুমার দিন এই খুতবা মানুষকে পাঠ করে শোনান। সূরা নহলের 90 নম্বর আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আদেশ করেছেন বিল আদলি, ইনসাফ করার জন্য, ইহসান করার জন্য, আত্মীয়তার হক আদায় করার জন্য। এরকম 6টা আদেশ এই আয়াতের মধ্যে নাযিল হয়েছে। উসমান ইবনে মাযউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। তিনি বলতেছেন, মুহাম্মদ, মক্কার কাফেররা বলে আপনি বানায়া বানায়া অনেক কিছু বলেন, আল্লাহর কসম এই যে একটা আয়াত নাজিল হলো রে, এরকম আয়াত বানায়া বানায়া পৃথিবীর ভিতরে কেউ বলতে পারবে না। নবী দেরি নাই, আমাকে এখনই কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা গেছে তারাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তামিম গোত্রের এক সর্দার, তার নাম হলো আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এরকম কাফেরদের বড় সর্দার ছিলেন, একটা এলাকার প্রধান ছিলেন। উনি যখন শুনলেন মুহাম্মদ নামে একজন লোক মক্কায় মানুষকে আল্লাহর দিকে পথ দেখায়, তার কাছে যখন দাওয়াত পুছলো, তখন তিনি তার কওমের সর্দারদের সাথে পরামর্শ করলেন, মুহাম্মদের সঙ্গে আমার মতো একজন বড় নেতৃত্ব লোক, আমার মতো একজন বড় নেতা মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করা ঠিক হবে কিনা। এলাকার কিছু লোক বলল, আপনি কি মুহাম্মদের চাইতে কোনো দিক দিয়ে কম? আপনি কেন মুহাম্মদের কাছে যাবেন? আপনার যাওয়া দরকার নাই। মুহাম্মদ কেমন লোক, মুহাম্মদের ধর্ম কি, মুহাম্মদ সম্পর্কে জানার জন্য আমরা একটু আগে মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করে আছি। এই জন্য দুইজন লোককে আকসাম বিন সাইফি দূত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইলেন। উনি বললেন, তোমরা যে বলবা মুহাম্মদকে মান আনতা ওমা আনতা, এই একটা প্রশ্ন ধরে জিজ্ঞেস করবা, দেখবা শিখে উত্তর দে। যে সমস্ত ভাইয়েরা ছত্রভঙ্গ হয়ে আছে, একটু কাছে আসি ভাই, হুজুর আসতেছেন, একটু কাছে আসি, আমরা সুন্দর হয়ে গুছিয়ে বসি, একটু কাছে আসেন, এখনই হুজুর চলে আসবেন। কাছে আসি ভাই, কাছে আসি, পিছনে ভাইরা কাছে আসেন। বন্ধুরা আমার, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। আসিয়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন আসলো, কৌশল বিনিময় করলো। এরপরে তারা বলল, আমাদের কওমের সর্দার আকসাম বিন সাইফি আপনার কাছে আমাদেরকে প্রেরণ করেছেন। কেন পাঠাইছেন? আমাদেরকে একটা প্রশ্ন বলে দিয়েছেন, আমি যেন আপনাকে জিজ্ঞেস করি, মান আনতা ওমা আনতা, মানে আপনি কে এবং আপনার কাজ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ অনেক বড়, তিনি অনেক কিছু বলতে পারতেন, আমি অমুক বংশের, আমি অমুক, আমি এই সেই মক্কার সবচাইতে সম্ভ্রান্ত বংশের লোক আমি, এরকম কিছু তিনি বলেন নাই। তিনি বলছেন, আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ। এরপরে জিজ্ঞেস করলো, ওমান দা, আপনার কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, আমার কাজ হলো আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। তার দুইজন বলল, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল হয় এমন কিছু আপনার কাছে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আছে। কি আছে আপনার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দুইজন বলল, ও নবী মুহাম্মদ, কত কবির কবিতা শুনলাম, কত লেখকের লেখনি পড়লাম,
এরকম সুন্দর বাণী আর জীবনে কোনোদিন শুনি নাই। আর একবার আপনি আমাদেরকে এটা শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর কয়েকবার শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। কয়েকবার পড়ার পরে এদের মুখস্থ হয়ে গেল। তারা বলতেছে, নবী গো, এরকম বাণী কোনো মানুষ নিজের পক্ষ থেকে বলতে পারে না, এটা আল্লাহর বাণী, আপনি আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারাই আসছে কাছে আসছে রে বন্ধু, মারুম হয় নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এই দুইজন যখন তামিম গোত্রের সর্দার আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেল, ওনার কাছে যাওয়ার পরে তারা বললেন, উনি জিজ্ঞেস করলেন কেমন দেখে আসলা? এরকম সুন্দর ভালো মানুষ, ভালো চেহারাওয়ালা মানুষ আমরা আর কখনো দেখি নাই, শুনি নাই। বলল, নবী গো, এরকম চরিত্রবান মানুষ এই পৃথিবীর ভিতরে নাই, এরকম সুন্দর চেহারার মানুষ পৃথিবীর ভিতরে নাই, এরকম আদর্শওয়ালা মানুষ পৃথিবীর ভিতরে নাই। উনি সত্যি আল্লাহর নবী ও আল্লাহর রাসূল। ও বন্ধু, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বললেন, আমার কওমের সর্দার গো, ভালো করে শুনেন, তার পরিচয়ের অভাব নাই। আমরা শুনেছি তিনি বড় বংশের লোক, কিন্তু তিনি তার নিজের নাম বলেন, বাবার নাম বলেন, ভিন্ন কিছু বলেন নাই। উনি আল্লাহর রাসূল, কোরআনে নাজিল হয় তার কাছে, তার অনেক বড় মর্তবা। বন্ধুরে, এরপরেও তিনি বলছেন আমি আল্লাহর রাসূল, শুধু একটা বাক্য উচ্চারণ করেছেন। বন্ধুরা আমার, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দূতদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কি এমন কিছু আছে নাকি যা তার কাছ থেকে শিখে এসেছো? তারা বললেন, তিনি একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, এই আয়াতটা আমরা বারবার ওনার কাছ থেকে শুনেছি, শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আপনারা পারেন কি পারেন না বলেন তো? এই আয়াতটা আপনারা পারেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আপনারা পারেন না এই আয়াত? অনেকেই তো পারার কথা। আমাদের মসজিদগুলোতে প্রতি জুমায় শেষে বয়ান করা হয় কি হয় না, কথা বলেন? আপনারা জুমার নামাজে যান না? জুমার নামাজের প্রতিদিন দ্বিতীয় খুতবায় এই আয়াত তেলাওয়াত করা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই পর্যন্ত পড়লে মুসল্লিরা দাঁড়ায়া যায়। সঠিক না বেঠিক জোরে বলেন তো ভাই? এই পর্যন্ত পড়লে মুসল্লি বুঝে খুতবা শেষ, তাই না? তো বন্ধুরা আমার, আকসাম বিন সাইফি তামিম গোত্রের সর্দার, তিনি বললেন, এরকম কথা আমি আর জীবনে শুনি নাই রে, এরকম সুন্দর চমৎকার বাণী আর কখনো শুনি নাই। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমের একটা মাত্র আয়াত শুনেছেন, তার অর্থ নিয়ে ফিকির করেছেন, একজন কওমের সর্দার মুসলমান হয়ে গেছেন। ও বন্ধু, তিনি বললেন, ও আমার কওমের লোক, ওই সময় তার কাছে 70 জন মানুষ ছিল। সকলকে বুঝায় বললেন, বন্ধুরা রে, এটা কোনো মানুষের কথা হতে পারে না, কোনো মানুষ এরকম সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আয়াত। তোমাদের সবাই এখনই যদি আল্লাহ এবং তার রাসূলকে পেতে চাও, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। হুজুরে বলেন সুবহানাল্লাহ। তার কওমের 70 জন একই সময় একই টাইমে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বন্ধুরা আমার, আরেকজন লোকের ঘটনা বলি, ওর নাম হইল জিমাত, ইয়ামান দেশ থেকে আসছে। উনি আসছিলেন উমরা করার জন্য। তো মক্কার কাফেররা নবীজির চাচা আবু লাহাবকে কমিটি করে একটা আপনার কমিটি গঠন করেছে। নবীজির চাচা আবু লাহাবকে সভাপতি বানায়া এটা কমিটি গ্রহণ করেছে। এটার নাম হলো নির্যাতন কমিটি। কি কমিটি? নির্যাতন কমিটি, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে নির্যাতন করা যায়। বন্ধুরা আমার, এই কমিটির সভাপতি ছিলেন নবীজির চাচা। কেউ কেউ প্রস্তাব দিল, বাহির থেকে যে সমস্ত মানুষ আমাদের মক্কায় প্রবেশ করবে উমরা করার জন্য অথবা ব্যবসা করার জন্য, আমরা এদেরকে বলবো আমাদের এলাকায় একজন লোক আছে, সে পাগল। ওয়ালিদ ইবনে মুগিরা নামে কাফেরদের মধ্যে একজন জ্ঞানীগুণী লোক ছিল, অনেক বুদ্ধিমান ছিল। তার বিরুদ্ধে কোরআনের 4 জায়গায় আয়াত নাযিল হয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরা কয়, যদি বলি মানুষকে মোহাম্মদ পাগল, আল্লাহর কসম মানুষ বিশ্বাস করবে না, কারণ পাগলের চুল থাকে এলোমেলো, পাগলের গায়ে থাকে ময়লা আবর্জনা, মোহাম্মদের চেহারা চাঁদের চাইতেও বড় সুন্দর। এত আসতে বললে কি হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আর এক কাফের বললো, আমরা বলবো মোহাম্মদ জাদুগ্রস্ত।
ওয়ালিদ ইবনে মুগিরা বলল, আল্লাহর কসম, না না না, জাদুগ্রস্ত বলা যাবে না। যারা জাদুগ্রস্ত আবল তাবল কয়, মুখে যা আসে তাই কয়, কিন্তু মুহাম্মাদের কথার মধ্যে বড় জাদু আছে। মুহাম্মদ জাদুগ্রস্ত না। এরকম 5-7টা প্রস্তাব দিল, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা কয়, না না না, এটা হবে না। আমরা আরেকদিন চলো মুহাম্মাদের বাড়িতে যাই, মুহাম্মাদের বাড়িতে যাইয়া আমরা তার তেলাওয়াত শুনবো, দেখবো মুহাম্মদ কি বলে। একদিন আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সকলেই গোপনে গেল। গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে গেল তেলাওয়াত শ্রবণ করার জন্য। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়েন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। এই আয়াতগুলো পড়তেছিলেন বন্ধুরা। সূরা আল মুদ্দাসসির এর শুরুর ভাগের কয়েকটা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন। কাফেরদের সর্দার ওয়ালিদ ইবনে মুগিরা কয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান, হে আবু জাহেল, উতবা, সাইবা, ভালো করে শুনো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান, মুহাম্মাদের কথার মধ্যে মিষ্টান্নতা রয়েছে, মুহাম্মাদের কথায় মধু ভরপুর, মুহাম্মাদের কথায় মধু ভরপুর। ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান ওয়া ইন্না আলাইহি লাতুলাওয়াতান, আর মুহাম্মাদের কথার মধ্যে আলোক উজ্জ্বল রয়েছে, নূর রয়েছে। মানুষকে যদি বলো মুহাম্মদ পাগল, তোমাদেরকে মানুষ পাগল বলবে, মুহাম্মদ কেউ পাগল বলবে না। সঠিক না বেঠিক? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন। ওয়ালিদ ইবনে মুগিরা বলে, ওয়া ইন্না আসলাহু লামুরাক্কিকুন, আর মুহাম্মাদের যে কালিমা আছে এটা প্রবাহমান। যখন সে তেলাওয়াত করে মানুষের দিলে যায় আঘাত করে, আর একজনের দিল থেকে আরেক জায়গায় পর্যন্ত ছড়ায়। মুহাম্মাদের এই কথাগুলো সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়ায়া যাবে। একটা গাছের সারা যেমন ছোট থাকে, প্রথম থেকে 2টা পাতা, এটা আস্তে আস্তে বড় হয়, তার মধ্যে ডাল হয়, পালা হয়, বড় বড় পাতা ধরে, ফল ধরে। আল্লাহর কসম, মুহাম্মাদের কথা যদিও এখন মদিনার মধ্যে, মক্কার মধ্যে সীমাবদ্ধ, আল্লাহর কসম, মুহাম্মাদের এই কথাগুলো মক্কার জমিনে সীমাবদ্ধ থাকবে না। মুহাম্মাদের এই কথা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন। লাস্টে তিনি বলছেন, ওয়া ইন্না আলাহু লামুসমিরুন, আর ইহার সবচেয়ে উচ্চ যে অংশ হলো সেটা হলো এটা ফলদায়ক। মুহাম্মাদের কথাগুলো ফলদায়ক। যদি কোনো ব্যক্তি মুহাম্মাদের কথা গ্রহণ করে রে, তার ইহকাল এবং পরকাল সুন্দর হয়ে যাবে। ওমা হুয়া বিকাউলে শায়ের, এটা কোনো কবির কবিতা নয়, মানুষের বানানো কথা নয়। মুহাম্মাদের কাছে যা নাজিল হয়, আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, এর কথাগুলো বড় সুন্দর, বড়ই চমৎকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন, কোনো মানুষ কোনোদিন বানায়া বানায়া এগুলো বলতে পারে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, বাহির থেকে যে সমস্ত লোক ব্যবসার কাজে অথবা মক্কা শরীফ তওয়াফ করার জন্য আসবে, উমরা করতে আসবে, এদেরকে আমরা বলবো মুহাম্মদ এমন একজন লোক যার কাছে গেলে মানুষের সংসার ভেঙে যায়, যার কাছে গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়, আপনারা কেউ তার কাছে যাবেন না। কয়েকদিন পরে এই এলাকার মধ্যে আগমন করলেন জিমাদ নামে এক লোক। জিমাদ হইল এমান দেশে বাড়ি। এমান দেশ থেকে তিনি আসছেন উমরা করার জন্য। এরকম সময় আবু জাহেলের সঙ্গে তার সাক্ষাৎ হলো। আবু জাহেল তাকে বুঝে বলল যে আমাদের এলাকায় একজন লোক আছেন, তিনি জাদুগ্রস্ত, নাম হইল মুহাম্মদ। আবুল তাবুল খয়, মানুষের সংসারের ভিতরে গণ্ডগোল লাগায়, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটায়, অনেকেই তার ধর্ম গ্রহণ করে উত্তরাধিকারী সূত্র থেকে মাহরুম হয়ে যায়, মানে ওয়ারিস থেকে মাহরুম হয়ে যায়। খবরদার, খবরদার, মুহাম্মাদের সঙ্গে যেন সাক্ষাৎ না হয়। কে বলছে এটা? আবু জাহেল। হাদিসটা বুখারীতে আছে। বন্ধুরা আমার, জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু বড় একজন জ্ঞানীগুণী মানুষ, আবার তিনি কবিরাজি করতেন, জারফুক করতেন। আমাদের দেশে আছে না কিছু হুজুর জারফুক করে, আছে না, এই কথা বলেন? জিন ধরলে জিন ছাড়াইয়া দেয়, রাত্রে খারাপ স্বপ্ন দেখে জারিয়া দেয়। এরকম জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমান দেশে বাড়ি, তিনি আসছেন মদিনায় তওয়াফ করার জন্য, উমরা করার জন্য। তিনি জারফুক করেন। তিনি যে জারফুক করেন এটা মানুষের কাছে বড় প্রসিদ্ধ, এলাকার সকল লোক জানেন উনি জারফুক করেন। তা আবু জাহেল ওনাকে বুঝাইলেন, যদি মুহাম্মাদের সামনে পড়ে যান, খবরদার তার সাথে কথা বলবেন না, তার সাথে কথা বললে আপনি এরকম বিভ্রান্ত হয়ে যাবেন।
মানুষকে আল ইনসানু হারিসুন ইলামা মুনিয়া, মানুষকে যা নিষেধ করা হয় এটা শোনার জন্য মানুষ কি করে, বেশি আগ্রহ প্রকাশ করে। সঠিক না বেঠিক কথা বলে? বন্ধুরা আমার, জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, যেহেতু আমি একজন কবিরাজ, কত মানুষের চিকিৎসা করি, এই মক্কার যে পাগলটা আছে আর চিকিৎসা করে যায়, জাদুগ্রস্ত আবুল তাবুল কয়, জারফুক করিয়া যায়। কিছু কিছু রেওয়ায়াতের মধ্যে আসছে আবু জাহেল দাওয়াতে নিয়ে গেছে, আর কোনো কোনো রেওয়ায়াতের মধ্যে আসছে জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রাসূলের বাড়িতে গেলেন। ও বন্ধু, যাবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে বলতেছেন, আমি মক্কায় আসার পর শুনেছি আপনি নাকি এরকম জাদুগ্রস্ত, আপনি নাকি পাগল, সত্য কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ইশারা করলেন, হ্যাঁ, মানুষ যা বলে। তিনি বলতে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল যখন তিনি এই পর্যন্ত পড়লেন, বন্ধুরে, যে খুতবা পড়ে আমরা ওয়াজ শুরু করি, যে খুতবা পড়ে জুমার দিন বয়ান শুরু করা হয়, যে খুতবা পড়ে মাহফিলে ওয়াজ শুরু করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খুতবা পড়লেন, ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু, তিনি যখন এই পর্যন্ত পড়লেন, জিমাত কয় আর বোঝার বাকি নাই, একজন রাসূল এই পৃথিবীর ভিতরে আসার কথা ছিল, আপনি সেই রাসূল। আমি এখনই বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবিরাজ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। বন্ধুরা আমার, আরেকজন সাহাবীর নাম বলবেন আপনাদের সাথে, তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই এমন দেশ থেকে আসছেন ব্যবসার কাজে বা উমরা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে থাকেন, তিনি আসছেন ইয়ামান দেশ থেকে। আপনাদের খারাপ লাগতেছে কিনা বলেননি? বলবনি কতক্ষণ কথা? ও বন্ধু, জুড়ে বলেন তো, বলবনি? আলহামদুলিল্লাহ, আপনাদের আগ্রহ আছে। ও বন্ধু, তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দোস গোত্র থেকে যখন মক্কায় আগমন করলেন, আবু জাহেল, উতবা সাহেবা, শয়তান কয়েকটাই, বিভিন্ন এলাকার মধ্যে কিছু শয়তান মার্কা লোক থাকে। সঠিক না বেঠিক কথা বলেন? এই লোকগুলোই যত আকামের মূল এই লোকগুলোই করিয়া থাকে, প্রত্যেক এলাকার ভিতরে আছে। আবু জাহেল, উতবা সাহেবা, ওনারা যখন শুনলেন যে দোস গোত্রের সর্দার তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আসবেন এখানে, এই জন্য তারা সকলেই মিলে তার কাছে গেল, যা বলল, আপনি একজন কবি, আপনি একজন সাহিত্যিক, আপনি যে মক্কার জমিনে আসছেন, আমাদের এখানে একজন পাগল আছে, এই পাগলের নাম হলো মুহাম্মদ। দূরে বলেন নাউজুবিল্লাহ। তো কী করতে হবে আমাকে? যদি তার কথা আপনার কানের ভিতরে যায়, তাহলে আপনি অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবেন, তার দিন আপনি গ্রহণ করবেন। তার দিন হলো, মুহাম্মাদের অবস্থা হলো এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে কথা বলবেন, তার কথার ভিতরে এরকম মধু আছে, সেই মানুষটাই তার কথাকে গ্রহণ করে মুসলমান হয়ে যায়। বন্ধুরা আমার, তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, আমি তো একজন শিক্ষিত মানুষ, আমি একজন জ্ঞানী মানুষ, আমি একজন কবি সাহিত্যিক, আমাকে কেমনে করে পথভ্রষ্ট করবে? আবু জাহেল কয়, না না না, কত বড় বড় বুদ্ধিমান জ্ঞানীগুণী তারা এখানে আসছেন, তারা ধর্ম গ্রহণ করেছেন, আপনি তার কথা কখনো শুনবেন না। চেহারা দেখলে দেখতে পারেন, কিন্তু তার কথা শুনবেন না। সে যা তেলাওয়াত করে রে, এগুলো শুনলে মানুষ তার ধর্ম গ্রহণ করে। এই জন্য তিনি আবু জাহেল পরামর্শ দিল, আপনি এক কাজ করেন, দুই কানের ভিতরে ভালো করে তোলা ঢুকায় আনেন, দুই কানের ভিতরে ভালো করে তুলা ঢুকান, যাতে করে মুহাম্মাদের কথা আপনার কানের ভিতরে প্রবেশ না করতে পারে। আবু জাহেল নিজেই কতগুলো তুলা নিয়া ওনার কানের ভিতরে ঢুকাইছে এবং কষ্টেপ লাগাই দিছে। উনি আসছেন মেহমান, আসছেন এমন দেশ থেকে তোয়াফ করার জন্য, নামাজ পড়তে যান কাবাঘরের পাশে, মুহাম্মাদেও আসে, দূর থেকে দেখছেন উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু কথা বলা নিষেধ, কারণ ওনার সাথে কথা বললে বা ওনার কথা কানের ভিতরে ঢুকলে উনি কি হয়ে যাবেন? তার ধর্ম গ্রহণ করবেন, উনিও পাগল হয়ে যাবেন। বেশ কয়েকদিন কানে তুলা লাগাইয়া চললেন, চিন্তা করলেন, দূর থেকে আসলাম আমি এখানে, এই তুলা ঢুকে আর কয়দিন চলবো? শেষ পর্যন্ত দিন তুলা খুললেন, আমি একজন জ্ঞানী মানুষ, আমি একজন বুদ্ধিমান, আমি একজন কবি সাহিত্যিক, মুহাম্মাদের যা বলার বলুক, আমি সে যা বলে তাইকে আমি গ্রহণ করব। এই জন্য তুলা টুলা যা ছিল সব তিনি খুলে ফেললেন। খোলার পরে হযরত আলীকে বললেন, আমাকে মুহাম্মাদের সন্ধান দান, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যান। বন্ধুরা আমার, মাগরিবের নামাজের পরে
মাগরিবের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত করলেন। কোরআনে কারীমের তেলাওয়াত শুনিয়া তিনি মনে মনে ভাবলেন, এরকম সুন্দর কথা, এরকম সুন্দর কালাম, আল্লাহর ইজ্জতের কসম, জীবনেও কোনোদিন শুনি নাই। এরকম চমৎকার কথা কখনো শুনি নাই। নবীজি নামাজ পড়ে বাড়ি চলে গেছেন, সাথে সাথে আলীর সাথে উনি তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন আবার একটু তেলাওয়াত শোনার জন্য। উনি সূরা হামিম সাজদার কয়েকটা আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। শোনানোর পরে বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপনার কওমের লোকেরা বড় শয়তান, আজকে কয়েকদিন যাবৎ কানের ভিতরে তুলা দিয়ে আপনার কথাগুলো দেখে মাহরুম হয়েছি। আপনার চাচা আবু জাহেল আমার কানের ভিতরে তুলা ঢুকাইয়া দিয়েছে। ও নবী, আরও আগে যদি আমি এই তুলাগুলো খুলতে পারতাম, আরও আগের থেকে আপনার কথা শুনতাম, আরও আগেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাইতাম। উনিও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে দেখো তিনি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা মাহফিলের মধ্যে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাহফিলিম মিন আসহাবিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটা মাহফিলে এরকম বয়ান করতেছেন। ইয জা আরাবিয়ুন কাদ সাদাদাবান, এরকম সময় একটা যুবক আসলো, একটা গুইসাপ মারিয়া জামার ভিতরে লুকায় লুকায় নিয়ে আসছে। এই রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। এখানে আসিয়া দেখলো একজন লোক কথা বলতেছে, তার কথাগুলো খুবই খুবই সুন্দর, আর এরকম সুন্দর চেহারা, চাঁদের চাইতেও সুন্দর তার চেহারা, এরকম একজন লোক এখানে বসিয়া দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, আর 1 থেকে 150 মানুষ তার কথাগুলো শুনতেছে। সে চিন্তা করলো, আমার যেহেতু কাজ কাম নাই, একটু দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনি। আমাদের আশপাশে অনেক ভাইয়ারা আছে না, আমরা মাহফিলে ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, তারা দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে। সঠিক না বেঠিক কথা বলেন? কথা বলেন না কেন? আমরা ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, আর কিছু কিছু ভাই দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে। যখন শরীয়তপুরি সাহেব আসবেন তখন ওনারা এখানে আসবেন। হাসান আমিসা কথা বলেন? বন্ধুরা আমার, ওই গ্রামের লোক গুইসাপ শিকার করে নিয়ে আসছে। আসিয়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন। বয়ানটা ছিল এরকম, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। হে লোক সকল, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা, যে ব্যক্তি তোমার উপর জুলুম করলো তারে মাফ করিয়া দাও। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। এরকম সুন্দর সুন্দর নসিহত যখন করতেছেন, ওই যুবক দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করেছে, শুনেছে। দীর্ঘক্ষণ কথা শোনার পরে বলতেছে, ইয়া মুহাম্মদ, আল্লাতি ওয়াল্লাতা ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার কসম, আমার মন চায় তোমাকে আমি দ্বিখণ্ডিত করিয়া দিই। বলে নাউজুবিল্লাহ। হে মুহাম্মদ, মন চাই তোমাকে দ্বিখণ্ডিত করিয়া দেই। কেন? তোমার কথার মধ্যে এরকম জাদু আছে, এরকম মিষ্টি আছে রে। তোমার ধর্ম, তোমার কথা কোনো ব্যক্তি শ্রবণ করলে নিশ্চয়ই সে বেদিন হয়ে যাবে, তোমার ধর্ম গ্রহণ করবে। যদি মক্কার মানুষ, যদি মদিনার মানুষ আমাকে তাড়াহুড়া করে মনে না করতো, যদি মদিনার মানুষ আমাকে তিরস্কার না করতো, তাহলে আল্লাহর কসম তোমাকে আমি দ্বিখণ্ডিত করে দিতাম। আর তোমার জবানে এত মিষ্টি, আমাদের মদিনার মধ্যে এরকম কোনো মানুষ, কোনো মহিলা জন্ম দেয় নাই। এরকম মিষ্টিও জবানওয়ালা মানুষকে আমাদের কোনো মহিলা জন্ম দেয় নাই। তুমি যা বলো তাই শুনতে মজা লাগে। তুমি তো বড় জাদুগ্রস্ত, তোমার কথা শুনলে মানুষ তোমার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। উমর এখানে ছিল। উমর কয়, দানি ইয়া রাসূলুল্লাহ, আমারে ছাড়েন। ও কি করবা? নবী গো, ফাআকুমু ফাআকতুলাহু, আমি একটু দাঁড়াই, সুযোগ দেন গো নবী, এর দ্বিখণ্ডিত করিয়া দে। যদি বলেন সুবহানাল্লাহ। এই হিম্মত কি আছে আপনাদের? ও বন্ধুরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলেন, উমর থামো থামো, আমা আলিমতা আন্নাল হালিমা কাদা ইয়াকুনা নাবিয়্যা, তুমি কি জানো না
ধৈর্যশীল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে গ্রহণ করেন, নবী বানান। হে উমর, আমার ধৈর্য আছে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানাইছেন। এবার রাসূল লোকটাকে ডাকলেন, আয় যুবক, যেহেতু মাহফিলের ভিতরে চলে আসছস, আয় দেখি তোরে হেদায়েত করা যায় কিনা। আরে ভাই, বাহিরে আর মাহফিলের ভিতরে এক না। আয় যুবক, যেহেতু মাহফিলের ভিতরে চলে আসছো, একটু আমার কাছে আসো না, দেখি তোমাকে হেদায়েত করা যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কাছে ডাকলেন, মাথার মধ্যে হাত দিলেন, হাত দিয়া বললেন, মা হামালাকা আলা মা কুলতা, তুমি যা বলছো এগুলো বলার জন্য তোমাকে কে উদ্বুদ্ধ করলো, তোমাকে কে উৎসাহিত করলো? ও কুলতা হাক গায়রুল হাক, আর তুমি যে বলছো আমি এরকম সেরকম, এগুলো তো মিথ্যা কথা বলছো। আমি একজন ভালো মানুষ, আল্লাহর রসুল। হে ভাই, আমি তো খারাপ মানুষ না, আর আমি তো মানুষকে খারাপ কথা বলি না। আমার কথার দ্বারা বিচ্ছেদ হয় না, আমার কথার দ্বারা সম্পর্ক হয়, ইহকাল এবং পরকালে মানুষ নাজাত পেয়ে যায়। অকুলতা গায়রুল হক ওয়ালাম তুকরিম মাজলিসি, আর তুমি এই মজলিসকে সম্মান করো নাই। মজলিসে দাঁড়ায় দাঁড়ায় বলতেছো আমাকে হত্যা করার জন্য, এরকম কথা বলা উচিত হয় নাই। বন্ধুরা আমার, এরকম সময় ওই গুই সাপওয়ালা একটা গুই সাপ মারিয়া জামার আস্তিনের ভিতরে লুকিয়ে নিয়ে আসছে। গরিব মানুষ, ঘরের ভিতরে খাবার নাই, এই গুই সাপ বোনা করে খাবে স্ত্রী সন্তানকে নিয়ে। ওই গুই সাপটা বের করলো, বের করার পরে বলতেছে, নবী গো, কানে কানে কয়, ইন আমানা বিকা আমান্তু বিকা। ও মুহাম্মদ, যদি আমার এই মরা গুই সাপ আপনার সাথে কথা বলে, ও মুহাম্মদ, যদি আমার এই গুই সাপ আপনার প্রতি ঈমান আনে, আমার এই গুই সাপ যদি আপনার পরিচয় দেয়, আল্লাহর কসম আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। বলতেছে, নবী তোমার গুই সাপ কোথায়? বের করলো, জমিনে রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ইয়া আদাব, গুই সাপ নড়াচড়া করে উঠেছে। আরো জোরে, ও বন্ধু। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তা'বুদু ইয়া আদাব, হে গুই সাপ তুমি কার বন্দেগী করো? গুই সাপ বলতেছে, আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। বন্ধুরা আমার, ফাজাবাহু দাব্বু বিলিসানিন আরাবিয়্যিন মুবিন ইসমাউহুল কওমু জামিআন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূল রাব্বিল আলামিন। রাসূল যখন বললেন, হে গুই সাপ, গুই সাপ সুস্পষ্ট আরবি ভাষায় এমন জোরে উত্তর দিল, এখানে 150 লোক সকলেই সমান তালে তার কথা শুনতে পাইল। সে বলছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূল রাব্বিল আলামিন, হে আল্লাহর রাসূল আমি হাজির। নবীজি বলছেন, মান তা'বুদু, তুমি কার বন্দেগী করো? আল্লাযী ফিস সামাই আরশুহু, যার আরশ হইল আরশে আজিম আসমানে, ওয়া ফিল আরদি সুলতানুহু, যার হুকুমত চলে জমিনে, এবং যিনি পানির মধ্যেও জীবজন্তু বসবাস করার উপযোগী করেছেন। ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাত হইল শান্তির জায়গা। ওয়া ফিন নারি ইকাবুহু, আর জাহান্নাম রাখছেন কাফেরদের শাস্তির জন্য। ওই আল্লাহর বন্দেগী আমি করি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কে তুমি কি জানো? মান আনা ইয়া আদাব, আমি কে তুমি কি বলতে পারো? তখন সে বলতেছে, নবী গো, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হইলেন বিশ্বজাহানের পালনকর্তা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রাসূল। ও খাতামুন নবিয়্যিন, নবী গো, নবীদের সর্বশ্রেষ্ঠ নবী আপনি। কাদ আফলাহ মান সাদ্দাকাকা, যে ব্যক্তি আপনাকে সত্য বলে বিশ্বাস করে, এই ব্যক্তি সফল কাম ইহকাল এবং পরকালে। ওয়াকাদ খাবা মান কাযাবাকা, আর যে ব্যক্তিকে আপনাকে বিশ্বাস না করে নবী গো, ওই ব্যক্তির ইহকাল এবং পরকাল ধ্বংস হয়ে যাবে। ও নবী, তার কোনো ইহকাল পরকাল নাই, তার সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ও নবী, যে ব্যক্তি আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করবে নবী গো, ওই ব্যক্তি ইহকাল এবং পরকালে সফল কাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি না বলছিলা যদি এই গুই সাপ আমার সাথে কথা বলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা? ওই ব্যক্তি বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার পরে রাসূলকে চুমাইতে আরম্ভ করলো, বলতেছে, নবী গো, যখন আপনার চেহারা প্রথম দেখেছিলাম তখন আমার বড় রাগ হয়েছিল, কারণ আপনি আমাদের
আমাদের ধর্মের লোকদেরকে ধর্মান্তরিত করতেছেন, এই জন্য রাগ হয়ে গেছিলাম। ও নবী, যখন আমি আপনার কাছে আসছিলাম তখন আপনার চেহারা আমার কাছে অপছন্দনীয় ছিল। যখন আপনার কাছে আসছিলাম নবী গো, তখন মনে মনে পরিকল্পনা করছিলাম আপনাকে হত্যা করব। আর এখন আল্লাহর কসম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। আমার বাবা, আমার মা, আমার আত্মা, আমার পরিবার পরিজন, আমার সন্তান, এই পৃথিবীর ভিতরে যা আছে সব চাইতে আপনি আমার কাছে প্রিয়। ও নবী, আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়। আপনার চাইতে প্রিয় আর কেউ নাই নবী, আপনার চাইতে প্রিয় আর কেউ নাই। আপনার চেহারার চাইতে সুন্দর চেহারা আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ইলা হাদাদ দ্বীন আল্লাযী ইয়ালু ওয়া লা ইউলা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি তোমাকে এমন একটি ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন যা দিন দিন বিজয়ী হয়, কোনোদিন পরাজিত হয় না। সঠিক না বেঠিক কথা বলেন? যে ধর্ম দিন দিন বিজয়ী হয়, কোনোদিন পরাজিত হয় না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ইলা হাদাদ দ্বীন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি তোমাকে এমন একটি ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন যে ধর্ম দিন দিন বিজয়ী হয়, কখনো পরাজিত হয় না। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, ভালো করে শোনো, তুমি যে ধর্ম গ্রহণ করেছো, ওয়ালা ইয়াকবালুল্লাহু হাদাদ দ্বীন ইল্লা বিসসালাতিন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ছাড়া এই ধর্ম কবুল করেন না। এই ধর্মের প্রথম কাজ হলো কি বলেন তো ভাই? জোরে বলেন, কি করতে হবে? এই ধর্মের প্রথম কাজ হলো নামাজ পড়তে হবে। ওয়ালা ইয়াকবালুল্লাহু সালাতা ইল্লা বিকুরআন। আর ভালো করে শুনো, আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ছাড়া, এই নামাজ ছাড়া তিনি এই ধর্ম গ্রহণ করেন না, আর কোরআন ছাড়া তিনি নামাজ গ্রহণ করেন না। নামাজের জন্য কোরআন শিখতে হবে, আর নামাজ পড়লেই ধর্মের সব কিছু ঠিকঠাক থাকবে। তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহ গ্রহণ করবেন না। নামাজ পড়তে হবে। তো সে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে নামাজ পড়বো, আমি তো কোনো সূরা কেরাত জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা শিখাইলেন, আলহামদুর সূরা আর কুল আল্লাহর সূরা। তাৎক্ষণিকভাবে যারা মুসলমান হয়, নতুন মুসলমানদের জন্য সংক্ষিপ্ত কয়েকটা সূরা আছে। ইন্না আতাইনা সূরা, কুল আল্লাহর সূরা আছে না, সূরাগুলা যদি এগুলো কোনো ব্যক্তি শিখে, এগুলো দ্বারা সে নামাজ পড়তে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলহামদুলিল্লাহ সূরা শিখাইলেন এবং কুল আল্লাহর সূরা শিখাইলেন। শিখানোর পরে সে বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা সামিতু ফিল বাসিতি ওয়ালা ফির রাজাজি আহসানা মিন হাযা। নবী গো, আমি কত কবির কবিতা পড়লাম, কত লেখকের লেখনী পড়লাম, আল্লাহর কসম এরকম সুন্দর কালাম আর আমি জীবনে কোনোদিন শুনি নাই। কুল হু আল্লাহর সূরা, কি সূরা? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী, আমার এই জিন্দেগিতে কত কবির কবিতা পড়লাম, কত লেখকের লেখনী পড়লাম গো নবী, কিন্তু এরকম সুন্দর কথা আর কোনোদিন শুনি নাই। জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো বাড়ায় দেন, আরো কিছু শিখায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আরবি, এটা কোনো মানুষের কথা না, এটা হইল আমি আল্লাহ, আমার আল্লাহর কালাম। যতই পড়বা ততই মজা লাগে, যতই শুনবা ততই মজা লাগে। বন্ধুরে, সূরা ফাতিহা নামাজের মধ্যে যদি 10 রাকাত হয় 10 বার পড়ি, যদি 20 রাকাত হয় 20 বার পড়ি। রমজান মাসে একটু পরে পরে এই সূরা তেলাওয়াত করা হয়, খারাপ লাগেনি বলেন তো ভাই? যতই পড়ে ততই মজা। ইন্না লাহু লাহালাওয়াতান, ইহার মধ্যে মিষ্টি আছে, মিঠাই আছে। এরকম মোহব্বত নিয়ে পড়তে হবে, তখন মিষ্টি আর মিঠাই পাওয়া যাবে। যদি মোহব্বত নিয়ে না পড়েন, মিষ্টি আর মিঠাই পাবেন না। যদি আপনারা যায় তাড়াহুড়া করেন, পাবেন না। আস্তে আস্তে সুন্দর করে পড়লে মিষ্টি মিঠাই সব কিছুই পাবেন। বন্ধুরা আমার, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও নবী, আমারে আরো বাড়ায়া দেন, আরো কিছু শিখায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কারাতা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদা, যদি কুল হুয়াল্লাহর সূরাটা তুমি একবার পড়ো, কয়বার বলেন তো ভাই? যদি একবার পড়ো, কোরআনে কারীমের 10 পারা পড়লে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। ওয়াইদা কারাতা মাররাতাইন, আর যদি 2 বার পড়ো, 2 বার
20 পারা কোরআন পড়লে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তোমার আমলনামায় লেখা হবে। আর যদি 3 বার পড়ো কুল হু আল্লাহর সূরা 3 বার পড়লে, বন্ধুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাকা আন্নামা কারাতাল কুরআন কুল্লাহু, যেন তুমি পুরা কোরআন খতম করে নিয়েছো। অর্থাৎ কুল হু আল্লাহর সূরা 3 বার পড়লে এক খতম পরিপূর্ণ কোরআন খতম করলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তার আমলনামায় লিখিয়া দেওয়া হয়। চেষ্টা করবো কি করবো না বলেন তো ভাই? আমরা যদি ইচ্ছা করি প্রতিদিন কুল হু আল্লাহর সূরা 100 বার করে পড়তে পারি, যদি কোনো ব্যক্তি কুল হু আল্লাহর সূরা 100 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে 56 মাইল লম্বা বিল্ডিং বানায় দিবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তো আমাকে মারার জন্য এখানে আসছিলা, বলো তো তোমার ঘরে খাবারের কি ব্যবস্থা আছে? গুইসাপ শিকার করছো কেন? সে বলতেছে, নবী গো, সুলাইম গোত্রের মধ্যে আমার চাইতে গরিব কোনো মানুষ নাই, গরিব কোনো মানুষ বসবাস করে না। আমি একবারে নিতান্ত গরিব, আমার ঘরের মধ্যে খাবার নাই। ও নবী, শিকার করতে গিয়েছিলাম, কিছুই পাই নাই, একটা গুইসাপ শিকার করে মেরে নিয়ে আসছি স্ত্রী সন্তানকে নিয়ে খাবারের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের এই মুসলিম ভাই নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ও আমার সাহাবীরা রে, তোমরা যাদের বাড়ি দ্বারে কাছে আছে প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে যাও, যায় কিছু সাহায্য নিয়ে আসো। সাহাবায়ে কেরাম নিজ নিজ এলাকায় গেলেন, বাড়িতে গেলেন, অনেকগুলো হাদিয়া নিয়ে আসলেন। এমন হাদিয়া নিয়ে আসলেন, চাউল ডাল গম অনেক কিছু নিয়ে আসলো। এই সবগুলো একা একা বহন করে নেওয়া তার পক্ষে সম্ভব না, একটা ট্রাকের দরকার। যদি বলেন সুবহানাল্লাহ। কি দরকার? ট্রাক দরকার, ট্রাক। তখন তো ট্রাক ছিল না, এটা উট হইলে ভালো হয়। বন্ধুরা আমার, সাহাবীদের মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গরিব মানুষটার অনেক সহযোগিতা হয়ে গেছে, এগুলো সে একা একা কেমনে নেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করা যায়? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে, পিছনের কোনো উট তাকে ধরতে পারে না, আর এই উটের সামনে কোনো উট যাইতে পারে না। আমার উটটা গর্ভবতী। নবী, আমার উট গর্ভবতী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে আসো, দিয়া দিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো তোমার উটের আকৃতি বয়ান করেছো, গুণগান বয়ান করেছো, তোমার উটটা গাভীন গর্ভবতী, পিছনের কোনো উট তাকে ধরতে পারে না, সামনে দিয়ে কোনো উট যাইতে পারে না। আল্লাহর কসম, এই উট দিয়া সহযোগিতা করার জন্য আমার সাহাবী আব্দুর রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এমন একটা উট দিবেন যা হবে ইয়াকুত জমরতন পাথরের তৈরি। আল্লাহর কসম, আমার সাহাবী ওই উটের উপর সওয়ার হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের গতিতে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবি। বন্ধুরা আমার, আমরা নবীজির উম্মত হইতে পারি, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি তো? জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উবাইদুর রহমান হুযাইফি সাহেবের আগমন, হুযাইফি হুজুরের আগমন। মাশাআল্লাহ ভাই, আমি